ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। পৃথিবীর অনেক অর্থ সম্পদশালী মানুষের উপর গবেষণা করা হয়, যে তাদেরকে প্রশ্ন করা হয় যে সুখ কী। তখন অধিকাংশ মানুষ বলেছিলেন যে যখন আমাদের অর্থ সম্পদ ছিল না, তখন আমরা অনুভব করছিলাম যে আমাদের অনেক অর্থ সম্পদ হয়, টাকা পয়সা হয়, তাহলে যদি আমরা সুখ পাবো। অনেক অর্থ সম্পদ হওয়ার পর তখন মনে হয় যে আসলে এখানে তো দেখি সুখ নেই, এই সুখটা কোথায়? তাদের আপনার সুখটা কোথায়? এবং আপনি এত এত বছর পর আপনি এটা অনুভব করলেন কেন? আগে কেন অনুভব করলেন না? তখন উনি বললেন যে দেখেন, যখন আমাদের অনেক অর্থ সম্পদ ছিল না, আমরা বলেছিলাম, তখন আমরা শুধু টাকা টানছি, কে অর্থ সম্পদ হয়ে যায়, এবং যাদের অর্থ সম্পদ আছে তারা আমরা সুখ। এখন আমাদের অর্থ সম্পদ হওয়ার পর আমরা দেখি যে আসলে আমরা তো সুখী নেই, কারণ প্রতিনিয়ত আমাদের টেনশন, প্রতিনিয়ত আমাদের স্ট্রেস, প্রতিদিন মানসিক দুশ্চিন্তা, সিদ্ধান্ত নিতে সমস্যা, প্রতিদিন আমরা অনেক আঘাত পাই, প্রতিদিন আমাদের স্বাভাবিক কাটে না, চিন্তামুক্ত আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাটে না, প্রত্যেকটা মুহূর্তে চিন্তা যুক্ত, এই সমস্যা এই সমস্যা। তো আগে যখন অর্থ সম্পদ ছিল না, আমাদের অর্থ সম্পদ ছিল না, কিন্তু সুখটা ছিল। তাহলে কি তাহলে কি আপনি চান যে আগের জীবনে ফিরে যাবে? তো প্রশ্ন করা হয়, তখন উত্তর দেওয়া না, তো সম্ভব না। জীবনে আসলে তখন মনে বলে যে যেগুলো প্রত্যেকটা মুহূর্তে যার যেমন অর্থ সম্পদ আছে, যার যেমন টাকা, যার কিছুতে সেই মুহূর্তটাকে, সেই অবস্থাকে যদি কেউ ভালো মনে করে, মনে করে যে এটাই আমাদের হ্যাপিনেস, তাহলে সেটাই তার শান্তি, তার জন্য সেটাই তার সুখ। যদি মনে না করে, তাহলে ওই ব্যক্তিকে সুখী করতে পারবে না। সুখী সে ভালো বোধ করবে না। ভালো বোধ তো দূরের কথা, সে অসুস্থ হবে। কি অসুস্থ? নেতিবাচকতা, মনের মধ্যে অসন্তোষ ভাব, মন মরা ভাব, এবং হচ্ছে হীনমন্যতা, যে কোনো অনুষ্ঠানে যাওয়া, সেটি শুধু ভালো সম্পর্ক হওয়া। আস্তে আস্তে তার সামাজিক উদ্যোগ, সমাজ থেকে সে নিজেকে তুলে নেবে, কারোর সাথে যোগাযোগ করবে না। দেখা যাচ্ছে যে এরকম থাকতে থাকতে মানে রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়। তো ঘটনা ছিল একটা, কোথায় গিয়ে ঠেকলো অসুস্থতা, কোথায় গিয়ে ঠেকলো রোগের মধ্যে, কোথায় গিয়ে ঠেকলো মানুষের অকাল ঘটনা। মানসিকভাবে কত বড় গুরুত্বপূর্ণ। অর্থ সম্পদে যদি না থাকি, যা আছে যা করা, এবং আমার যা আছে, এবং আমি হচ্ছে ব্যবসা বাণিজ্য সেটা এগুলো বৃদ্ধি করতে পারি, এই চেতনা নিয়ে যদি আমি আনি, যদি ব্যক্তি যদি এগুলো অবশ্যই সে ভালো থাকবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।